সকলকে প্রণাম। সকলকে জানাচ্ছি পিসিআর হেলথ অ্যাওয়ারল্যান্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তৃতীয়তম ক্লাস হয়ে গেল। তো আজকের ক্লাসের প্রতিপাদ্য বিষয় ছিল বুকের ঘা অথবা অ্যাপথাস আলসার, মাউথ আলসার, এরপরে ডায়াবেটিক্স এবং ব্লাড প্রেশার। তো আজকে প্রথমে আলোচনা করেছি এই মুখের ঘা নিয়ে। তো আজকে মুখের ঘা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তো এই বেশির মধ্যে যারা স্টুডেন্টস লিস্ট যারা ম্যাথগুলোতে থাকছে, বেসগুলোতে থাকছে, তাদের প্রচুর পরিমাণে মুখের ঘা। তো আগে তো আমরা এইভাবে শুনতাম, জানতাম যে এই মুখের ঘা তাদের হয় যারা মিথ্যা কথা বলে, মুখের ভাষা খারাপ করে। কিন্তু আজকের দিনে এই কথাটা মিথ্যা হয়ে এসেছে। তো যাই হোক, তো এটা একটা লাইফস্টাইল ডিজিজ বলা চলে। কেননা এটা এই রোগটা ব্যাকটেরিয়া দিয়ে হয় নাকি ফাঙ্গাস দিয়ে হয় নাকি ভাইরাস দিয়ে হয়, এটা সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকে বলে ভিটামিনের অভাবে হয়, কিন্তু এটাও সত্য নয় যে ভিটামিনের অভাবেই হয়। এই ধরনের কুসংস্কারমূলক অনেক কথাবার্তা আছে। অনেক ডাক্তার তারা কি করে, এই অ্যাপথাস আলসারের চিকিৎসায় তারা অ্যান্টিবায়োটিক ডোজ পর্যন্ত দেয়, যেটা এতটা ভয়ানক। অথবা অ্যান্টিফাঙ্গাল ডোজ দেয়, পেস্টগুলো দেয়, অ্যান্টিফাঙ্গাল পেস্ট যেগুলো আছে, অ্যাপসোল, মাইক্রো ওরাল জেল, কোনো লাভ নাই, আপাতত সান্ত্বনা। কিন্তু যদি লাইফস্টাইলটা একটু ভালো ক্যারি করে তো দেখা যাবে যে এটা পূর্ণাঙ্গ ভালো হবে। কেউ যদি ওষুধ নাও খায়, এই 7 থেকে 10 দিনের মধ্যেই এটা সেরে যাবে। মাঝে মাঝে হবে, যেমনটা ওষুধ খেলেও হবে, ঠিক একই রকম। তো এই হলো মুখের ঘায়ের বিষয়টা। মুখের ঘা একটা লাইফস্টাইল ডিজিজ। আপনি আপনার লাইফস্টাইলের ব্যতিক্রম কিছু ঘটাবেন বা বিশৃঙ্খলা জীবনযাপন করবেন, আপনার মুখের ঘা হতে বাধ্য। যেমনটা যারা অতি দুশ্চিন্তা করে, মেন্টাল স্ট্রেসে থাকে, যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছে, কনস্টিপেশনে, তাদের এটা হওয়ার চান্স থাকে। যারা দিনের বেলা ঘুমায়, দিনের যে লালা সেটা তাদের জন্যে এরকম ক্ষতিকর হতে পারে, এবং এইভাবে তাদের এই মাউথ আলসার বা অ্যাপথাসগুলো হচ্ছে। এবং তার ভিতরে ভিটামিনের ঘাটতির জন্য একেবারে যে এটা হয় এমনটা নয়, কিন্তু কখনো কখনো দেখা যায় যে B12 বা B6 যে ভিটামিন আছে, বি কমপ্লেক্স, সেটার জন্য হয়ে থাকে। সেটাই রেয়ার, এই শতকরা 5% ব্যক্তি এরকম। যেটা রেয়ার সেটা নিয়ে আমরা কথা বলবো না, কথা বলবো যেটা 95% ক্যারি করে, সেটা লাইফস্টাইল। তা আসুন, আমরা যদি এই মুখের ঘা প্রতিরোধ করতে চাই তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল ড্রাগ গ্রহণ না কইরা প্রাকৃতিকভাবে লাইফস্টাইল চেঞ্জ করে অর্গানিক লাইফ এনজয় করতে হবে। তাহলে এগুলো প্রতিরোধ করা সম্ভব, এবং কখনো হবেও না যদি সে এটাতে অ্যাক্টিভ থাকে। আশা রাখছি আপনারা বুঝছেন। আজকের লাইফস্টাইল ক্লাসের যে 3টি ক্লাস, সেই 3টি ক্লাসের একটা ক্লাস সেটা হচ্ছে মুখের ঘা। ওকে, হরে কৃষ্ণ।